ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 8-এর 103 পাতায় কোষে দেখি 10.2-এর বাকি অঙ্কগুলো করব, অর্থাৎ 8-এর দাগ থেকে অঙ্কগুলো করব। তো আগের ভিডিওতে 7 পর্যন্ত অঙ্কগুলো দেওয়া আছে, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, দেখে নেবে। তো চলো শুরু করি। দেখো 8-এরটা বলেছে, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। এখানে দেখো বলেছে কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। তাহলে মোট কাজ কত? মোট কাজ আমরা সবাই জানি 1 অংশ। তো আমাদেরকে প্রথমেই ধরে নিতে হবে, মনে করি সম্পূর্ণ কাজটি 1 অংশ। তা 3 দিন পরে কতটা কাজ শেষ হয়েছে? 1/4 অংশ শেষ হয়েছে। বাকি এখনও কতটা কাজ পড়ে আছে সেটা বার করে নিতে হবে। তারপরে কি বলেছে, আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে? কোন কাজটা? 1 - 1/4, হ্যাঁ, ওই কাজটা শেষ হবে। আর কতজন লোক নিয়োগ করলে, তাহলে জনসংখ্যা মানে লোক সংখ্যাটা চেয়েছে। তো তাহলে লোক সংখ্যাটা যেহেতু চেয়েছে, আমাকে লোক সংখ্যাটা এদিকে লিখতে হবে। লোক সংখ্যা ব্র্যাকেটে লিখব জন। দেখো আর কি দেওয়া আছে, কাজের পরিমাণ দেওয়া আছে আর সময় দেওয়া আছে। তো এখানে লিখি সময়, এদিকে লিখি সময় ব্র্যাকেটে দিন, আর এখানে আছে কাজের পরিমাণ ব্র্যাকেটে লিখব অংশ। একটা জিনিস নোট ডাউন করে নাও, যেটা আমি প্রথমেই তোমাদেরকে বললাম, এখানে উপরটা একটা থেকে দিচ্ছি। তো এখানে লিখে দাও, মনে করি সম্পূর্ণ কাজটি 1 অংশ। সম্পূর্ণ কাজটি 1 অংশ, এই কথাটা ওপরে লিখে দিতে হবে। হ্যাঁ, প্রথমে লিখে দিতে হবে মনে করি সম্পূর্ণ কাজটি 1 অংশ, তারপরে আমাদের মেন অঙ্কে আসতে হবে। তাহলে সময় কতদিন দেওয়া আছে? দেখো সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। তো 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। 1/4 অংশ কাজটা কতদিনে সম্পূর্ণ করেছে? 3 দিনে সম্পূর্ণ করেছে। তো দেখো তাহলে লিখে দিচ্ছি, 3 দিনে 1/4 অংশ কাজ কতজন লোক মিলে সম্পূর্ণ করেছে? দেখো 280 জন লোক মিলে সম্পূর্ণ করেছে। প্রথমে বলা আছে সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। তো 280 জন লোক মিলে সম্পূর্ণ করেছে, তো এখানে লিখবো 280। তাহলে মোট কাজটা আমাদেরকে কত দিনে শেষ করতে হচ্ছে? 10 দিনে শেষ করতে হচ্ছে। তার মধ্যে কতদিন কাজটা হয়ে গেছে? 3 দিন কাজটা হয়ে গেছে। বাকি কাজের কতটা থাকলো? কত দিনের কাজটা থাকলো? 10 - 3 অর্থাৎ কি 7। কাজের পরিমাণটা তাহলে কত থাকলো? আর 1 - 1/4 অর্থাৎ কি 4 লসেও করলাম, 4 - 1 সমান হয়ে গেল 3/4 অংশ। 3/4 অংশতে কতজন লোক লাগবে সেটা হিসাব করতে বলেছে। তো একই রকমভাবে হবে যে কাজের পরিমাণ যেহেতু দেখো কাজের পরিমাণ কত ছিল? 1/4 অংশ কাজটা ছিল। 1/4 অংশ কাজটা 280 জন লোক মিলে করছে। যদি 1/4 জায়গায় 3/4 অংশ কাজটা হয়ে যায়, 3/4টা কিন্তু বড় 1/4 থেকে, কারণ কি হরগুলো দেখো একই আছে, তাহলে লবগুলো যেটা ছোট বা বড় সেটা আমাদেরকে বড় বা ছোট হিসাবে করবে। তো 1/4টা ছোট, 3/4টা বড়। তো 1/4 অংশ যদি কাজ করে 280 জন লোক মিলে, তো 3/4 অংশ অর্থাৎ বেশি পরিমাণে কাজ করার জন্য কতজন লোক লাগবে? তো আমরা সবাই জানি বেশি পরিমাণে কাজ করতে গেলে বেশি লোকের দরকার। তো তাহলে লিখতে হবে যেহেতু কাজের পরিমাণ বৃদ্ধি পেলে লোক সংখ্যাও বৃদ্ধি পায়।
সুতরাং কাজের পরিমাণ ও লোক সংখ্যা সরল সম্পর্কে আছে। ঠিক আছে, আবার এবারে সময়টা সেটা দেখো, 3 দিন সময়ে যদি 280 জন লোকটা, যখন কাজের পরিমাণটা স্থির থাকতে হবে, কিন্তু যখন একটার সাথে এটার হবে তখন বাকি একটা স্থির থাকতে হবে। তো 3 দিন যখন কাজ করছে, 3 দিনে কি কোনো একটা কাজ করতে 280 জন লোক লাগছে, তো সেই কাজটা সমপরিমাণ কাজ যদি 7 দিন ধরে করতে হয়, তাহলে আমার লোকের পরিমাণটা বেশি লাগবে নাকি কম লাগবে? তো একই লোকগুলো বারবার ধরে করবে, তাই না? তো লোকের পরিমাণটা কম লাগবে, যেহেতু আমার সময়টা বেড়ে যাচ্ছে। তো এটা হয়ে যাবে আমাদের ব্যস্ত সম্পর্ক, কারণ কি একটা বাড়ছে একটা কমছে। তো লিখে দিই, যেহেতু সময় বৃদ্ধি পেলে লোক সংখ্যা হ্রাস পায়। সুতরাং সময় ও লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। এবার অতএব লোক সংখ্যা তাহলে কি হয়ে যাবে? অতএব নির্ণেয় লোক সংখ্যা সমান দুশো আশি ইন্টু, প্রথমেরটা কি বলেছে? সরল সম্পর্ক, অর্থাৎ এটার সাথে এটা সরল সম্পর্ক। সরল সম্পর্ক মানে কি বলেছিলাম? নিচে যেটা থাকবে সেটা উপরে, আর উপরেরটা নিচে, উল্টে যায়, তাই না? তাহলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে হবে, অর্থাৎ কি 3/4 ভাগ 1/4, এটা হলো ইন্টু, এটা কি বলেছে? এটা ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ যেমন আছে সেরকমই থাকবে, 3/7 সমান 280 ইন্টু, ভাগ চিহ্ন আছে, ভাগটাকে গুণ করতে গেলে কি হয় আমাদের? এটা উল্টে যাবে। 3/4 ইন্টু 4/1 ইন্টু 3/7, 4 4 কেটে গেল, 7 4 28 0। তাহলে হচ্ছে কত? 3 3 9, 9 4 36, 360 জন। তাহলে মোট লোকটা কতজন লাগছে? মোট লোক সংখ্যা হয়ে গেল 360 জন। আমাদের কাছে ছিল কতজন? এই দেখো 280 জন ছিল, তাই না? তাহলে আর বাকি বলেছে, দেখো অঙ্কটাতে বলে দিয়েছে যে কাজটি সময় মতো শেষ করতে হলে আর কতজন লোক নিয়োগ করতে হবে। আগে তো ছিল 280 জন লোক, এখন আর কতজন লোক নিয়োগ করতে হবে, দুটোই বিয়োগ করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। তো লিখতে হবে, অতএব সময় মতো কাজ শেষ করতে হলে আর 360 মাইনাস 280 সমান 80 জন। 80 জন লোক নিয়োগ করতে হবে। বোঝা গেছে অঙ্কটা? দেখে নাও ভালো করে একবার। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো বলেছে, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। তাহলে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। এখানে কিন্তু হস্তচালিত তাঁতের কথা বলা আছে।
তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? আমাদের কিন্তু অঙ্কটা বলেছে হস্তচালিত তাঁত, 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করতে পারে। কিন্তু আমাদের উত্তরটা কি চেয়েছে? উত্তরটা চেয়েছে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। তো আমাদেরকে দেখো প্রথমেই বলে দিয়েছে একটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটা হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। মানে আমি যদি অঙ্কটা পুরোই হস্তচালিত তাঁতে যদি বার করে নিই, তাহলে সেটা থেকে 2.1/4 ভাগ করে দিলে আমাদের যন্ত্রচালিত তাঁতে সেটা রিটার্ন হয়ে যাবে। তো চলো দেখো অঙ্কটা শুরু করি। খুবই ইজি অঙ্ক, কোনো জটিলতা নেই। দেখো তাহলে কীটা চেয়েছে আগে জানতে হবে, তাই না? তো চেয়েছে দেখো কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। আমি তো অঙ্কটা যন্ত্রচালিত তাঁত দিয়ে করব না, আমি করব কি দিয়ে? হস্তচালিত তাঁত দিয়ে করব। তো আমি এখানে লিখে দেবো যে হস্তচালিত তাঁত। ব্র্যাকেটে লিখবো টি। আর কি বলেছে দেখো 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে। তো সময় লিখে দেবো, সময় ব্র্যাকেটে দিন আর কাপড়ের পরিমাণ বা কাপড়ের দৈর্ঘ্য করতে পারো। আমি লিখে দিচ্ছি কাপড়ের দৈর্ঘ্য, ব্র্যাকেটে লিখবো মিটার। তো দেখো এখানে আছে দেখো কাপড়ের দৈর্ঘ্য 2700 মিটার কাপড় 15 দিনে, সরি এটা তো পরেরটা। দেখো 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। তো দেখো 1080 মিটার কাপড় তাহলে তৈরি হচ্ছে 18 দিনে 12টি হস্তচালিত তাঁত তৈরি করতে পারছে। আর কি দিয়েছে 2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি হস্তচালিত তাঁত লাগছে আগে হিসাব করে বার করে দিই। তো তাহলে লিখতে হবে, যেহেতু দেখো 18 দিনে 12টি হস্তচালিত তাঁত লাগছে, 18 জায়গায় এটা 15 হয়ে গেল, অর্থাৎ কি দিনটা কমে গেল, সময়টা কমে গেলে তাঁতের পরিমাণটা বেশি লাগবে নাকি কম লাগবে নিজেরাই বলো। সময়টা যদি কমে যায় তাহলে তাঁত যে মেশিনটা, সেই মেশিনটার পরিমাণটা বেশি লাগবে, তবে তো সেই কাপড়গুলো তাড়াতাড়ি তৈরি করতে পারবে। তো তাহলে সময় বাড়লে হস্তচালিত তাঁতের পরিমাণটা, সময় কমলে হস্তচালিত তাঁতের পরিমাণটা বৃদ্ধি পাবে, অর্থাৎ এটা একটা ব্যস্ত সম্পর্ক। তাদেরকে লিখে দিচ্ছি যেহেতু, তো দেখো সুন্দর করে ভাষাটা লিখে দিয়েছি। বলেছে যেহেতু সময় বৃদ্ধি পেলে হস্তচালিত তাঁত সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ সময় ও হস্তচালিত তাঁতের মধ্যে ব্যস্ত সম্পর্ক। আর পরেরটা দেখো কাপড়ের দৈর্ঘ্যটা দেখো 1080 মিটার ছিল, তাহলে তাঁতটা লেগেছিল 12টি, এখন সেই কাপড়টা বৃদ্ধি পেয়ে 2700 মিটার হয়ে গেছে। তাই বেশি কাপড় যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে তাঁত সংখ্যাটাও বেশি বৃদ্ধি পাবে। তো তাই জন্য আমি লিখে দিয়েছি যেহেতু কাপড়ের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে হস্তচালিত তাঁত সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ কাপড়ের দৈর্ঘ্য ও হস্তচালিত তাঁত সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। তো দেখো আমি এবারে অঙ্কটাতে আসি। অতএব নির্ণেয় হস্তচালিত তাঁত সংখ্যা সমান 12 ইন্টু, প্রথমেটা দেখো ব্যস্ত সম্পর্ক আছে অর্থাৎ 18/15 ইন্টু পরেরটা কি সরল সম্পর্ক মানে 2700/1080। দেখো 0 0 কেটে দিলাম, 12 9 108, 9 2 18, আর দেখো 3 5 15, 3 9 27, 0, 5 1 5, 5 8 40। তো থাকছে কি 18 2 36টি, 36টি থাকছে। তাহলে 36টি হস্তচালিত তাঁতের সংখ্যা হয়ে গেল 36টি। কিন্তু আমাদেরকে উত্তরটা কি চেয়েছে দেখো এখানে, দেখো উত্তরটা চেয়েছে 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। তো যন্ত্রচালিত তাঁতটা আমি পাবো কি করে? এই দেখো আছে কি
হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ হচ্ছে যন্ত্রচালিত তাঁতটা। তো এটার সাথে এটা ভাগ করে দিলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। অতএব লিখব তাহলে কি, অতএব যন্ত্রচালিত তাঁত লাগবে, খুবই শর্টে উত্তরটা লিখে দিলাম। ছত্রিশ ভাগ 2.1/4 টি। দেখো আমি 36 ইন্টু ফার্স্টে কী করবো, পূর্ণটা ভেঙে নেবো, 4 দুগুণে 8 রেখে 9, 9/4 সমান 36 ইন্টু ভাগটা যদি গুণ করি তাহলে কি হয়, উল্টে যায়, কাটাকাটি করলাম, 9 4 36 সমান হয়ে গেল 16টি। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল অঙ্কটা? আবার প্রথম থেকে দেখে নাও, খুবই সহজ অঙ্কটা। অঙ্কটা একটু দাগ দিয়ে রাখো, পরীক্ষায় পড়ার চান্স আছে এটা। পরের নেক্সট অঙ্কটা দেখো, 10এরটা বলেছে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে। তো দেখো তাহলে অঙ্কটাতে কি চেয়েছে, দেখো বলেছে কতজন কৃষক চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে, অর্থাৎ কি কৃষকের পরিমাণটা চেয়েছে। তো দেখো আমি করছি, কৃষক সংখ্যাটা চেয়েছে, এটা কৃষক সংখ্যা, ব্র্যাকেটে লিখবো জন। আর কি কি দেওয়া আছে দেখো, 2400 বিঘা জমি আর দেওয়া আছে সময় 36 দিন। তো দেখো লেখা আছে জমি ব্র্যাকেটে বিঘা আর সময় ব্র্যাকেটে দিন। তো এটা হয়ে গেল আমাদের মেন স্ট্রাকচার। কি কি দেওয়া আছে দেখো, 2400 বিঘা জমি 25 জন কৃষকের 36 দিনে চাষ করে। 2400 বিঘা জমি 25 জন কৃষকে 36 দিনে চাষ করেছেন। এবার কি বলেছে দেখো, একটি ট্রাক্টর কিনায় দেখা যায় অর্ধেক জমি, অর্ধেক জমি অর্থাৎ কি আগে ছিল 2400, এখন 2400/2 সমান 1200 বিঘা জমি। 1200 বিঘা জমি 30 দিনে চাষ করছে, 30 দিনে তাহলে কটি কৃষকের সময় কাজটা করছে। এটাও সেম ভাবে লিখে দিতে হবে, যেহেতু সময় সংখ্যাটা কি হচ্ছে, কমছে, তাহলে কৃষক সংখ্যাটা কমবে না বাড়বে? সময়টা যদি কমাতে হয় তাহলে কৃষকটাকে বাড়াতে হবে, নাহলে সময়টা কমবে না, তাই তো। 36 দিনে 25 জন কৃষক লাগছে, তাহলে 30 দিনে ওই কাজটা, একই কাজটা 30 দিনে শেষ করতে হবে। তো 30 দিনে শেষ করতে হলে কৃষকের পরিমাণটা বাড়াতে হবে। তো লিখতে হবে কি না, যেহেতু সময় হ্রাস পেলে কৃষকের সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ কি হলো, সময় ও কৃষকের সংখ্যা ব্যস্ত সম্পর্ক। আবার কি বলেছে দেখো, জমিটা যদি হ্রাস পায়, দেখো 2400 ছিল এখন হয়েছে 1200, তো যদি এরকম জমিটা যদি হ্রাস পায় তাহলে কি 2400 বিঘা জমি চাষ করতে 25 জন কৃষক লেগেছিল, এখন কি হচ্ছে 1200 বিঘা জমি চাষ করতে হচ্ছে, অর্থাৎ কি অনেক কম জমি চাষ করতে হচ্ছে, তাহলে কৃষকের সংখ্যাটাও কমে যাবে। তাহলে কি হলো, জমি হ্রাস পেলে কৃষকের সংখ্যাও হ্রাস পাবে, অর্থাৎ জমি ও কৃষকের সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে লিখতে পারি অতএব নির্ণেয় কৃষকের সংখ্যা সমান 25 ইন্টু প্রথমেরটা কি ছিল, ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ যেমন
আছে সেরকমই ইন্টু পরেরটা আছে সরল সম্পর্ক, অর্থাৎ কি উল্টে যাবে, 1200 বাই 2400, 12 দিয়ে 24, 18 দুগুণে 36, 6 3 18, 6 5 30, 5 5 25, তাহলে থাকলো কি এটা 5 3 15 থাকলো, 15 জন। এটাই আমাদের উত্তর। অতএব উত্তরটা লিখে দিই। বলেছে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, তো লিখে দিতে হবে অতএব একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, চাষ করার ক্ষমতার সমান। তো এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখে নাও এবার অঙ্কটা ভালো করে। পরের অঙ্কটা দেখো। তো দেখো, একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। তো জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণে খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে। খুবই সহজ অঙ্ক, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটু দাগ দিয়ে রাখতে পারো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো কি চেয়েছে, প্রথমে আমাদের জানতে হবে। তো চেয়েছে কি প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই খাবার তারা কোচিনে নিরাপদে পৌঁছাতে পারবে। তা কতটা পরিমাণ অর্থাৎ কি হয়ে যাবে, প্রতিদিন খাবারের পরিমাণটা চেয়েছে। তো লিখে দিই আমি প্রতিদিন খাবারের পরিমাণ, এর এককটা কি হবে, গ্রাম। আর দেখো কি দেওয়া আছে, আর দেখো সময়টা দেওয়া আছে 25 দিন। তো এখানে সময় লিখি, আর কি দেওয়া আছে দেখো, জাহাজটি 36 জন নাবিক সহ, তাহলে নাবিক সংখ্যাটা দেওয়া আছে। তো এখানে লিখি নাবিক সংখ্যা, ব্র্যাকেটে লিখবো জন। তো আমাদের রেডি হয়ে গেল রাশিগুলো। দেখো তাহলে কি কি বলেছে, জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য 850 গ্রাম করে খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে, 13 দিন কিন্তু যেমন খাবারের পরিমাণটা ওরা দিয়েছে 850 গ্রাম করে সেরকমই খেয়েছে। এবার 13 দিন পরে জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো। তাহলে 13 দিন পরে অর্থাৎ কতদিন আর হাতে সময় আছে, 25 দিনের ছিল, 13 দিন পরে দেখছে, তাহলে অর্থাৎ কত দিন হলো, 25 - 13 অর্থাৎ 12 দিন। 12 দিনে মোট কতটা করে খাবার খাচ্ছে, 850 গ্রাম করে খাবারটা খাচ্ছে। কতজন নাবিক মিলে খাবে, 36 জন নাবিক মিলে খাবে। তো এইটা ঠিক ছিল যে আর 12 দিন আছে, তো ওই 12 দিন 36 জন নাবিক মিলে 850 গ্রাম করে খাবারটা খাবে। কিন্তু ওটা খাওয়াটা আর হলো না তাদের, তার কারণটা কি না, অপর একটা ডুবন্ত জাহাজ থেকে তারা 15 জন নাবিককে উদ্ধার করলো। তাহলে এখন নাবিকের সংখ্যা কতজন হলো, 36 + 15,
সমান যোগটা করলে হয় 6 5 11 1, হাতে থাকলো 1, 3 আর 1 4 আর 5, 51 জন। আর সময়টা কতদিন হবে বলেছে দেখো, জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিনে পৌঁছালো। কতদিনে কোচিনে পৌঁছানোর কথা ছিল? 12 দিনে, কিন্তু পৌঁছাচ্ছে কত দিনে? 10 দিনে। তো এখানে লিখবো 10 দিনে কতটা করে খাবারটা খাবে সেটা বার করতে বলেছে। তো একই রকমভাবে করতে হবে। 12 দিন যদি হতো, 12 দিন যদি সময় থাকতো, তাহলে প্রত্যেক দিন খাবারটা তারা কতটা করে পেত? 850 গ্রাম করে পেত। কিন্তু এখন কি বলেছে? 10 দিন আর সময় আছে, তারা 10 দিনে খাবারের পরিমাণটা বেশি পাবে। একটা যে কোনো খাবারকে যদি 12 দিন ধরে খায় তাহলে সেটা কম কম করে খাবার পাবে। কিন্তু যদি সময়টা যদি কমে যায়, যদি 12 জায়গায় যদি 10 দিন ধরে খাবারটা খেতে হয়, তাহলে খাবারের পরিমাণটাও বৃদ্ধি পাবে। তো এখানে লিখবো, যেহেতু সময়টা হ্রাস পাচ্ছে, সময় হ্রাস পেলে প্রতিদিনের খাবারের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ কি হলো? সময় ও প্রতিদিনের খাবারের পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক। দেখো, আবার নাবিক সংখ্যা বৃদ্ধি পেলে প্রতিদিনের খাবারের পরিমাণও হ্রাস পায়। কি কারণে হ্রাস পাচ্ছে? দেখো, আগে ছিল 36 জন নাবিক, তো 36 জন নাবিকের প্রতিদিনের খাবারের পরিমাণ কত করেছিল? 850 করেছিল। এখন কি হলো? এখন 51 জন নাবিক হয়ে গেল। তা 51 জন নাবিক যখনই হয়ে গেল, তখনই কি প্রতিদিনের খাবারের পরিমাণটা হ্রাস পাবে, অর্থাৎ কি কমে যাবে। আগে 850 করে পেলে এখন অনেকটাই কমে যাবে, তাই না? তো তাই জন্যে হলেটা হ্রাস পাবে। অর্থাৎ কি হলো তাহলে? একটা বৃদ্ধি পাচ্ছে আর একটা হ্রাস পাচ্ছে, অর্থাৎ এটা ব্যস্ত সম্পর্ক। নাবিক সংখ্যা ও প্রতিদিনের খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্কে আছে। তো তাহলে দেখো, অতএব নির্ণেয় প্রতিদিনের খাবারের পরিমাণ কত হবে? তাহলে 850 ইন্টু, প্রথমেরটা কি সম্পর্কে আছে? ব্যস্ত সম্পর্কে আছে, অর্থাৎ কি একই রকমের থাকবে, 12/10 থাকবে, ইন্টু পরেরটাও দেখো ব্যস্ত সম্পর্কেই আছে, অর্থাৎ কি হবে? এটাও 36/51 হবে। তো দেখো, 0 0 কেটে নিলাম, আর দেখো 17 দিয়ে কাটবো। প্রথমেরটা 17 3 51, আর এটা হয়ে যাবে 17 5 85, আর দেখো হয়ে যাবে 3 1 3, 3 2 6। এটা হয়ে গেল। তাহলে গুণটা করে নিলেই হয়ে যাবে 12 5 60, 60 আর 12 গুণটা করতে হবে। তো 12 6 72, একটা 0, 720 হচ্ছে। তো 720 গ্রাম করে খাবার পাচ্ছে। তো উত্তরটা লিখে দিই। অতএব দেখো উত্তরটা কি হবে? এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবার তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে? তাহলে এখন প্রত্যেক নাবিক প্রতিদিন 720 গ্রাম করে খাবার পাবে। এখন প্রতিটি নাবিক 720 গ্রাম করে খাবার পাবে। তো এটা হয়ে গেল আমাদের 11 দাগের অঙ্কটা। এবার দেখে নাও ভালো করে। পরের অঙ্কটা দেখো, 12টা। দেখো বলেছে, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। তাহলে দেখো এই অঙ্কটার চারটে রাশি দেওয়া আছে। দেখো, 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করছে, 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করছে। 4টে করে দেওয়া আছে। এতক্ষণ পর্যন্ত কি করলে? 3টে করে করলে। তো এটা 4টে দেওয়া আছে। দেখো, তারপরে বলেছে আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। তাহলে এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো দেখো কিটা চেয়েছে আগে। দেখো, এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে, তাহলে রাস্তার দৈর্ঘ্যটা চেয়েছে। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হয়ে যাবে রাস্তার পরিমাণ
ব্র্যাকেটে হয়ে যাবে মিটার। আর কি দেওয়া আছে দেখো, 36 জন লোক। তো লোক সংখ্যা আছে, এখানে লিখছি লোক সংখ্যা। ব্র্যাকেটে লিখবো জন। আর আছে দেখো প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করছে। তো দৈনিক কাজের পরিমাণ দেওয়া আছে, তো এখানে লিখছি দৈনিক কাজের পরিমাণ এটা লিখতে হবে ব্র্যাকেটে ঘন্টা। আর কি আছে মোট সময়, ব্র্যাকেটে লিখব দিন। বোঝা গেছে? তো দেখো প্রথমে আছে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করছে। তো লোক সংখ্যা জায়গায় লিখে দেবো 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করছে। তো দৈনিক কাজের পরিমাণের জায়গায় লিখে দেবো 6 ঘন্টা করে কাজ করছে। আর মোট সময়টা কতদিন লাগছে, 8 দিন সময় লাগছে। তাহলে 8 দিন। রাস্তা কতটা পরিমাণ করছে, 120 মিটার রাস্তা তৈরি করছে। তো এখানে লিখবো 120 মিটার। এরপরে কি আছে দেখো, বলেছে আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো। তাহলে আগে কত ছিল, 36 ছিল, এখন আরও 6 জন যুক্ত হলো। অর্থাৎ কি হলো, 36 + 6 সমান হয়ে গেল 42 জন। 42 জন লোক দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। আগে কত ছিল, 6 ছিল, 6 + 2 এখন হয়ে গেল 8 জন, এই 8 ঘন্টা। আর মোট সময়টা দেখো, এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে। তো 9 দিন। তো এই হচ্ছে আমাদের রাশিটা রেডি হয়ে গেল। তো দেখো এবারে এগুলোর সাথে রাস্তার পরিমাণের কি কি সম্পর্ক সেটা আমাদেরকে লিখতে হবে। তো লিখবো যেহেতু আগের অঙ্কের মতোই মোট সময় কত লাগছে, 8 দিনে 120 মিটার রাস্তা করা যাচ্ছে। 9 দিন যদি আমাকে সময় দেয় তাহলে আমি রাস্তার পরিমাণটা বেশি করতে পারবো নাকি কম করতে পারবো? অবশ্যই বেশি করতে পারবো। সময়টা বেশি দিচ্ছে, তাহলে রাস্তার পরিমাণ আমি বেশি করে দেবো। তাহলে এটা কি সম্পর্ক হয়ে যাবে, এটাও বাড়ছে এটাও বাড়ছে, অর্থাৎ এটা সরল সম্পর্ক হয়ে যাবে। মোট সময় বৃদ্ধি পেলে রাস্তার পরিমাণও বৃদ্ধি পাবে, অর্থাৎ মোট সময় আর রাস্তার পরিমাণ সরল সম্পর্কে আছে। পরেরটা দেখো, বলেছে দৈনিক কাজের পরিমাণ। দেখো 6 ঘন্টা করে কাজ করছে, তবে 120 মিটার রাস্তা তৈরি হচ্ছে। এখন যদি তারা 2 ঘন্টা বাড়িয়ে দেয়, অর্থাৎ 8 ঘন্টা করে যদি প্রত্যেকদিন কাজ করে, তাহলে রাস্তার পরিমাণটাও বৃদ্ধি পাবে, সময়টা বেশি আসছে, তাই না? তাহলে এটাও লিখেছি দেখো, দৈনিক কাজের পরিমাণ বৃদ্ধি পেলে রাস্তার পরিমাণও বৃদ্ধি পাবে, অর্থাৎ ইহাও সরল সম্পর্ক। পরেরটা কি আছে দেখো, লোক সংখ্যা। লোক সংখ্যা আগে কত ছিল, 36 জন লোক ছিল। 36 জন লোক মিলে 120 মিটার রাস্তা তৈরি করছে। এখন হলো কতজন, 42 জন লোক। তো 42 জন লোক মিলে রাস্তার পরিমাণটা আরও বাড়িয়ে দেবে, অনেকটা রাস্তা তৈরি করে দিতে পারে। সেটাও সেই জন্য এটা লিখেছি দেখো, লোক সংখ্যা বৃদ্ধি পেলে রাস্তার পরিমাণও বৃদ্ধি পাবে, অর্থাৎ ইহাও সরল সম্পর্ক। অতএব নির্ণেয় রাস্তার পরিমাণ সমান 120 ইন্টু সবকটা যেহেতু সরল সম্পর্ক অর্থাৎ উল্টে যাবে, 9/8 ইন্টু 8/6 ইন্টু 42/36। প্রথমেই করতে দেখো, 8 8 কেটে গেল, 6 7 42, 6 6 36, 6 2 12, শূন্য থাকলো, 3 3 9, 3 2 6, 2 10 20। থাকছে কত, 3 7 21, 21 10 210 মিটার। এটাই হলো আমাদের উত্তর। অতএব
এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে? তো লিখে দিতে হবে, অতএব এখন 9 দিনে 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে। তো এই হয়ে গেল আমাদের পরের অঙ্ক। দেখে নাও একবার ভালো করে অঙ্কটা। পরের অঙ্কটা দেখো, বলছি দেখো 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রস্থ এবং 5.2 মিটার গভীর, এটা কি দেওয়া রইল? তাহলে পুকুরটার আয়তন দেওয়া রইল 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রস্থ এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারেন। এবার বলেছে 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রস্থ এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবেন তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। খুবই ইজি অঙ্ক। দেখো আগে কি চেয়েছে বার করে নিতে হবে, বার করতে বলছি, আগে কি চেয়েছে সেটা দেখে নিতে হবে। তো কিটা চেয়েছে? কত দিনে কাটতে পারবেন, তো দিন সংখ্যাটা চেয়েছে। তো প্রথমে দেখো লিখে নিই দিন সংখ্যা। দিন সংখ্যা না লিখে সময় লিখছি, সময় ব্র্যাকেটে লিখছি দিন। দিন সংখ্যা লিখলেও কিন্তু ভুল ছিল না, ওটা যেহেতু আমি সবগুলোতে সময় দিয়ে লিখছি তাই জন্য আমি এটাতেও সময় লিখলাম। আর কি বলেছে দেখো, লোক সংখ্যা। তো লোক সংখ্যা জন, আর কি দেওয়া আছে দেখো, পুকুরের গভীরতা। কি হবে এটার এককটা? মিটার কিউব। বা ঘনমিটার, যেটা তোমরা লিখবে। আরেকটা কি আছে দেখো, প্রতিদিন 10 ঘন্টা করে কাজ। তা প্রতিদিন দৈনিক কাজ লিখছে, এটা দৈনিক কাজ, ব্র্যাকেটে কি হবে? ঘন্টা। তো এই হলো আমাদের রাশি। লোক সংখ্যা কতজন হচ্ছে? 250 জন লোক হচ্ছে। পুকুরের গভীরতা কত হচ্ছে? 50 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 35 ইন্টু 5.2। দেখে নিবে এককগুলো ঠিকঠাক আছে নাকি। অনেক সময় এককে প্রবলেম করে দেয়, তাহলে অঙ্কটা পুরোটাই ভুল চলে যাবে। একটা আগে এককগুলো সব একই নিয়ে আসতে হবে। যদি মিটার থাকে তাহলে মিটারই থাকতে হবে, যদি একটা সেন্টিমিটার থাকে আর দুটো মিটার থাকে তাহলে সবকটাকে মিটারে নিয়ে আসতে হবে। এইভাবে করতে হবে। তারপরে দেখো বলেছে একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা করে কাজ, তাহলে দৈনিক কাজ হচ্ছে 10 ঘন্টা, সময় লাগছে কত দিন? 18 দিন। তারপরে দেখো 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রস্থ এবং 5.6 মিটার গভীর পুকুর 300 জন লোক মিলে কাটছে। দৈনিক কাজটা কত করছে? 8 ঘন্টা করে কাজ করছে, তাহলে কত দিনে কাজটা সম্পূর্ণ হবে? দেখো একই অঙ্ক, কোনো আলাদা কিছু নেই। 10 ঘন্টা করে যদি কেউ কাজ করে তাহলে তার সময় লাগছে কি? 18 দিন সময় লাগছে। দৈনিক কাজটার পরিমাণটা কমিয়ে দিচ্ছে, সে কি করছে? 8 ঘন্টা করে কাজ করছে। 8 ঘন্টা করে কাজ করলে তার সময়টা বেশি লাগবে, মানে দিনটা কি তার বেশি লাগবে নাকি কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। প্রত্যেক দিন কাজটা সে কমিয়ে দিচ্ছে, তাহলে মোট সময়টা তো তার বেশি লাগবেই। তো এটা কি হচ্ছে তাহলে? একটা কমছে একটা বাড়ছে, অর্থাৎ কি এটা ব্যস্ত সম্পর্ক। লিখে দিই, যেহেতু দৈনিক কাজ হ্রাস পেলে সময় বৃদ্ধি পায়।
দৈনিক কাজটা হ্রাস পাচ্ছে আর সময়টা বেশি হচ্ছে, সুতরাং ইহা ব্যস্ত সম্পর্ক। পরেরটা দেখো বলেছে পুকুরের গভীরতা। তো পুকুরের গভীরতাটাও যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, সময়টা বৃদ্ধি পাওয়া মানে কি, পুকুরটা কাটতে বেশি বেশি করে কাটতে হচ্ছে। তো পুকুরটা যদি বেশি বেশি করে কাটতে হয় তাহলে সময়টা বেশি লাগবে। তো এই জন্য এটা কি করেছি, পুকুরের গভীরতা বৃদ্ধি পেলে সময়ও বৃদ্ধি পায়, সুতরাং ইহা সরল সম্পর্ক। আরেকটা কি বলেছে, লোক সংখ্যা। লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। লোক সংখ্যা বৃদ্ধি পেলে কি হবে, সময়টা কম লাগবে, বেশি লোকেদের কাজটা করে নিচ্ছে, তাই জন্য এটা লিখে দিয়েছি। আবার লোক সংখ্যা বৃদ্ধি পেলে সময় হ্রাস পায়, সুতরাং ইহা ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় সময় সমান 18 ইন্টু, প্রথমেরটা কি বলেছে দেখো, ব্যস্ত সম্পর্ক, মানে হয়ে যাবে 10/8। পরেরটা দেখো বলেছে সরল সম্পর্ক, অর্থাৎ উল্টে যাবে, 65 ইন্টু 40 ইন্টু 5.6 বাই 50 ইন্টু 35 ইন্টু 5.2 ইন্টু পরেরটা দেখো বলেছে ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ 250/300 থাকবে। দশমিকগুলো দেখো তুলে নিলাম, 0 0 কাটলাম, এই 0 এই 0 কাটলাম, এই 0 0 কাটলাম, 5 7 35, 5 1 5, 5 3 15, 13 4 52, এই 4 কাটলাম, 7 8 56, এটাই সাথে এটা হবে দেখো 3 6 18, 8 8 কাটলো, দেখো আর কাটা যাচ্ছে না, থাকছে কত, 25 থাকছে আর 6 থাকছে। আর এই জায়গায় দেখো 5 আছে একটা, দেখো এই 5টার সাথে এই 25টা কাটবো, তা 5 5 25, আর কিছু রয়েছে কি, দেখো আর কিছু নেই। কাটাকাটিটা তোমরা নিজেরা করবে, যখন খুব অসুবিধা হবে তখন আমার থেকে হেল্প নেবে, বাকি কাটাকাটিটা নিজেরাই করার চেষ্টা করবে, না হলে এখানে দেখলে বুঝতে পারবে না ভালো। তো দেখো করেছি 5 6 কত হলো 30, তাহলে উত্তরটা বেরিয়ে গেল 30 3। তো উত্তরটা লিখে দিচ্ছি। অতএব বলেছে 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কত দিনে পুকুরটি কাটতে পারবেন। অতএব পুকুরটি কাটতে 30 দিন সময় লাগবে। তো আজকে এই পর্যন্তই হলো, আবার অন্য ভিডিওতে অন্য অঙ্ক, এই শতকরার অঙ্কগুলো আবার করব, ঠিক আছে, বাই।